ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাথে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভাকে ঘিরে সকাল থেকেই কৃষিবিদ ইনস্টিটিউটে জড়ো হন নেতাকর্মীরা। সবার মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। এর মাধ্যমে তৃণমূলের সাথে কেন্দ্রের দূরত্ব কমবে বলে প্রত্যাশা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের। শুভ মাহফুজের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে এ ধরনের মতবিনিময়টি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে হলেও সকাল থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভিড় করেন কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে। দলীয় স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা আরও সুসংগঠিত হবে। আজকে প্রথম আমাদের দলীয় সাংগঠনিক একটা মিটিং চলছেন। এখানে গোটা দেশের নেতাকর্মীদের একত্রিত করেছেন। আগামীতে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, আমাদের নেতাকর্মীদের করণীয়টা কি, এটা একটা দিক নির্দেশনামূলক একটা বার্তা দিবেন। জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এই ইউনিক প্রোগ্রাম। এটা আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা যে ঐতিহাসিক দিন, অভূতপূর্ব ঘটনা যে এইভাবে তৃণমূলের নেতাকর্মীদের সাথে সব মন্ত্রী জবাবদিহিতা করতে হচ্ছে আজকের এই প্রোগ্রামে। সংগঠনকে তৎপরতা বৃদ্ধি করা, যেমন সরকার কি করছে সেই মেসেজটা জনগণের কাছে পাঠানোর জন্যই তৃণমূলদের কাছকে ডেকেছে। তৃণমূল মত বিনিময় করছেন এবং আমরা তো বলছি আমাদের কোন জায়গায় লিকেজ রয়েছে, কোন জায়গায় আমাদের ঘাটতি রয়েছে, সেগুলি আমরা বলছি। আমাদের যে কাজকর্ম চলছে এটা মানুষ কিভাবে নিচ্ছে, মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা কতটুকু আগের মতো আছে কিনা, এটা কিভাবে বাড়ানো যেতে পারে, এই সমস্ত বিষয়। এই মতবিনিময় সভার মাধ্যমে সরকার, রাষ্ট্র এবং দলের মধ্যে সমন্বয় ঘটবে বলেও জানান নেতারা। নেতাকর্মীদের থেকে সুনির্দিষ্টভাবে ওনারা জানতে চেয়েছেন, বিশেষ করে সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা, যে সরকার ওই প্রকল্পগুলোতে আর কি ব্যবস্থা গ্রহণ করলে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হতে পারবে, এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সরকার, রাষ্ট্র এবং দল এটার মধ্যে যে একটি নিবিড় সংযোগ, নিরবচ্ছিন্ন একটি সম্পর্ক রাখা দরকার, সেই গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি এবং সেভাবে আমরা কাজ করব ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, দলের নির্বাচনী ইশতেহার ও সরকারের পরিকল্পনাগুলো নেতাদের কাছে তুলে ধরা এবং তৃণমূল নেতাকর্মীদের সাথে কেন্দ্রের দূরত্ব কমিয়ে আনাই এই সভার মূল লক্ষ্য। কিভাবে জনগণের পাশে থেকে, জনগণের সাথে থেকে, জনগণের ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিএনপির যে ইশতেহারে প্রণীত বিভিন্ন নীতিমালা রয়েছে সেগুলো বাস্তবায়ন করা যায়। মূল উদ্দেশ্য, জনগণের দল হিসেবে বিএনপি নিশ্চিত করতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতিকে যত দ্রুততার সাথে সম্ভব স্বচ্ছতা, ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করা। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মতৎপরতা নেতাকর্মীদের জানাশোনার কথাও জানান মাহাদি আমিন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।